নমস্কার বন্ধুরা, আমি গীতা। এই যে পায়েল, গীতা পায়েলস গার্ডেনে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজ থেকে প্রায় আমাদের ভিডিওতে তোমরা দেখবে যে আমাদের বড় ভিডিও যেখানে ছাড়া হয়েছে সেখানে কিন্তু আমাদের আলু রোপণ করা দেখানো হয়েছে। জানি আমাদের চ্যানেলে বড় ভিডিওর পরিমাণটা অনেক কম, আমরা চেষ্টা করছি যথার্থ পরিমাণে তোমাদের এই বড় ভিডিও দেওয়ার। তো আজকে সেই আলু গাছ কিন্তু আলু তুলতে হবে, আলু গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তার জন্য আমি আর মা বসে পড়েছি আলু তুলতে। তো আমরা জানি না কেমন আলু হয়েছে, তো একটা ঝুড়ি নিয়ে বসে পড়েছি। এখন জানি না আলু হবেও কি না, সেটাই তোমাদের সামনে আজকে আমরা খুঁজে দেখাবো। আলু যদি হয় অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো নাও স্টার্ট করি। না এই দেখো গাছগুলো শুকিয়ে গেছে, সেই জন্যই তুলে ফেলছি। না ওই পাশটা তুলো। এবার কি বলতো, খারাপ ভালো মন্দ যাই হোক না কেন তোমরাই সবকিছু, ওই জন্য তোমাদের সঙ্গেই শেয়ার করছি। ভয় কিন্তু একটু লাগছে যে দেখি কত বড় আলু হয়েছে। আস্তে আস্তে তুলো, আলু যেন কেটে না যায়। বন্ধুরা দেখো বন্ধুরা কি সুন্দর আলু হয়েছে। ভালোই তো আলু হয়েছে। এই দেখো, এই যে আলু, এই যে চারা রোপণ করা হয়েছিল, এই যে তার থেকেই আলু হয়েছে, দেখতেই পাচ্ছ। দাও ঝুড়িটা দাও, দেখি এই ঝুড়িটার মধ্যে কতগুলো আলু বেরোয়। দেখে তো মনে হচ্ছে ভালোই ছোট ছোট আলু হয়েছে। বন্ধুরা, এবার যদি আলু ভালো হয় সামনের বার আরো একটু বেশি করে লাগাবো। তো বুঝতেই পারছো, একটা গাছের ফলন বলে কথা, আনন্দ তো হবেই। দেখো তবে আরেকটু হতো জানো, এই দেখো এটা বেশ কাঁচা আছে, আরেকটু হতো মনে হচ্ছে। ওটা গাছের আলু, মানে এটা দিকেই চারা হয়েছিল, ঠিক যেভাবে তোমাদের বসানো দেখিয়েছিলাম। এই যে গাছের আলু যা হবে তাই ভালো। এটা প্রথম করলাম তো দেখি কিরকম হয়। চলো আলু তুলতে তুলতে কিছু কোশ্চেনের উত্তর আমরা দিয়ে দিই। অর্পিতা সাধু খান কমেন্ট করেছে পাতিলেবু গাছে কি দেব। শটে কিন্তু অলরেডি আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নাও। নিকিউ ড্রিম কমেন্ট করেছে গাছটা কি জাতের, মানে কুল গাছটা। এটা আমাদেরকে বিক্রি করেছে আপেল কুল নামক গাছ। তোমাদের ওইখানে কি নামে বলবে আমি সঠিক জানি না। আলু আর তো দেখছি না। তাহলে কি আর হয়নি? সেকেন্ড স্টপেরটা মনে হয় হয়নি রে, যেটা তলায় দেয়া হয়েছিল। এই যে আছে কতগুলো আছে, কিন্তু খুব। তানভীর ব্লগস কমেন্ট করেছে দিদি তোমার গোলাপ গাছ নিয়ে ভিডিও বানাও, সাথে থাকো আমার, তোমাদেরকে ভিডিও অবশ্যই দেব। স্বপ্নপূরণ কমেন্ট করেছে দিদি ভাই বরবটি গাছের বড় ভিডিও দাও, একটু সাথে থাকো, বরবটি গাছের আমি বড় ভিডিও তোমাদের সামনে না তুললেও আমি শর্টের মধ্যে কিন্তু সব দেখিয়ে বলে দেব। রঞ্জিত রিলস ভাইকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। খুঁজছি, কোনো খবর পাচ্ছি না। মাহিরা শেখ কমেন্ট করে বেগুন গাছে অনেক ফুল আসছে কিন্তু ফল হচ্ছে। তোমার বেগুন গাছে অনেক কিন্তু পটাশিয়ামের, এই পটাশিয়ামের ঘাটতি পূরণের জন্য তোমরা কিন্তু পটাশ অথবা কলার চোকলা দিতে পারো। পরিমাণ মতন করে জল দাও আর রোদ্রে রাখো, দেখো ফুল দাঁড়িয়ে যাবে। নুহাস ভিনেস কমেন্ট করে ফেব্রুয়ারিতে কি চারা রোপণ করা যায়? ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে আমরা চারা দিয়ে দেবো। বন্ধুরা, আর একটু যদি ভালো মাটি হতো তাহলে মনে হয় আর একটু ভালো হতো। দেখি আমরা একটু খুঁজে টুজে পাই কিনা আদৌ। দেখা যাক, এবার পুরো উল্টে দেওয়া হয়েছে, এবার দেখি কটা আলু পাই। বন্ধুরা, ক্যারেটের মধ্যে খুঁজলাম অনেক, মানে ততটাও একটা পাচ্ছিলাম না, একটা দুটো করে বেরোচ্ছিল, তাই ভাবলাম যে এটা উল্টে দিই। তোমাদের দাদাভাই উল্টে দিল, দেখি আদৌ পাওয়া যায় কিনা। তবে আমার মনে হয় যে এবারের মতন কমই আলু হয়েছে, সামনের বার আর একটু ভালো করে চেষ্টা করব, আর একটু ভালো হয়তো হবে। এবার ওই বৃষ্টিটা হলো, বৃষ্টিটার জন্য আলু গাছগুলো অনেক গাছ মারা গেছে, যার জন্য ছোট ছোট গোড়ায় যে আলুগুলো হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য এবার কম আলু হয়েছে, বেশি আলু হয়নি। তোমাদের দেখানোর মতন আলু হয়নি, যেটা হয়েছে আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরছি। দেখো এই কটা মতন আলু পাওয়া গেল, এখন দেখি আর নিচে আছে কিনা। আর তোমাদের সামনে তো কোনো লুকোচুরির ব্যাপার নেই, তার জন্য ভালো হলো তোমরাই দেখবে, খারাপ হলেও তোমরাই দেখবে, তোমাদের সামনে তুলে ধরলাম। তবে এভাবে যে আলু হয় তোমাদের আইডিয়াটা এইভাবে দিতে পারলাম। ঠিক তোমরা আমাদের যারা পুরনো ভিডিও, মানে এটা বসানোর ভিডিও দেখোনি, তারা একটু দেখে নেবে, ওইভাবেই বসাবে, বসালেই দেখবে এরকম আলু হবে, অথচ হয়তো পরিমাণটা আরো বেশি হবে, কিন্তু নিয়ম একই।
কেন বলো তো বন্ধুরা, এই যে বৃষ্টির মধ্যে যে বৃষ্টিটা হয়ে গেল কয়েকদিন আগে, 1 মাসের মধ্যে অনেকবার বৃষ্টি হয়েছে, যার জন্য আলু গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আলু গাছ উঠতে গিয়েও অসুবিধা, মানে ওঠার আগেই মারা যাচ্ছে, যার জন্য আলু গাছ সেরকম একটা হতেও পারিনি। যে কটা আলু গাছ হয়েছে সেই কটাই ওই আলু ফলন হয়েছে। বন্ধুরা এইভাবে ভালোবাসা দিও আর এভাবে সাপোর্ট করো, তোমাদের জন্য আবার নতুন করে বড় ভিডিও আসবে। আমি চেষ্টা করব, অনেকে নিমখোলের ভিডিও মানে দেওয়ার কথা বলছে, অবশ্যই তোমাদের সামনে নিমখোলের ভিডিও আমরা। আলু তো পাওয়া গেল, সেমন পরিমাণেরই আলু। মা এখনো তদন্ত চালাচ্ছে মাটিতে আলু আছে কিনা আদৌ, তো উনি খুঁজুক। আর দেখো এত বড় একটা ক্যারেটে এই কটা আলু হয়েছে, মানে বিশাল দুঃখের বিষয়, তোমাদের সামনে তুলে ধরলাম। আর ভাগ্যবশত এবার আলু আমরা ফলন বেশি বাড়াতে পারলাম না, আর দেখি এই ক্যারেটের মধ্যে এবার অন্য কি গাছ দেওয়া যায়। ভিডিওতে সাথে থেকো, অবশ্যই তোমাদেরকে জানাবো এরপরে আমরা কি গাছ দেব। আর যেহেতু গরমকাল আসতে চলেছে, গরমকালে কি কি সবজি হয় তোমাদের সামনে সেটাও তুলে ধরবো। অবশ্যই তোমরা শর্টে নজর রাখবে, শর্টে আমি প্রতি রেগুলার আপডেট দিই শর্টে, তো তোমরা শর্ট থেকে জানতে পারবে যে গরমের ফসল কোনগুলো বা শীতকালীন ফসল কোনগুলো, সেগুলো আমরা আপডেট অবশ্যই দেবো। আমাদের গার্ডেনে এখনো শীতকালের ফসল আছে, সেগুলো তোলাও, সেগুলো শর্টে আপলোড হবে, তোমরা দেখতে থেকো। আর গরমের ফসলের জন্য কিন্তু বড় ভিডিও অবশ্যই আমরা আনবো, কয়েকদিনের মধ্যেই আমরা ভিডিও আনবো, তোমরা সাথে থেকো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।